হ্যাপি অ্যানিভার্সারি। Thank you. কনগ্রাচুলেশন। Thank you. এটা কি দিলে বলো? সুন্দর বলো। সুন্দর সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? সুন্দর সুস্থ থাকো, আনন্দে থাকো। আমরা যেন এরকমই ঠাকুরকে নিয়ে থাকো। অনেক দিনের অপেক্ষার পর আজকের এই দিনটা সত্যি আমার জন্য খুব স্পেশাল। স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিতজয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আর ধামাকাদার ব্লগ শুরু করছি। তো আজকে আমাদের 25 ইয়ার্স কমপ্লিট হলো, ম্যারেজ অ্যানিভার্সারি। তো সবাই তোমরা আমাদেরকে আশীর্বাদ করবে, ভালোবাসা দেবে, শুভেচ্ছা জানাবে। তো দেখতে দেখতে এতটা বছর পার হয়ে গেল, অনেক দুঃখ কষ্ট, আনন্দ, হাসি ফুর্তি, খুব এইভাবে দিনটা পার হলো। তো সত্যি তোমরাও সাথে থাকো, ভালোবাসা দিও, আর আজকে দিনটা দেখো কিভাবে আমরা সেলিব্রেট করি। চলো সারাদিন সঙ্গে থাকো। তো দেখো আজকে অমিতাভর দেওয়া একটা নতুন নাইটি পরেছি, অমিতাভ লাল পরেছে, যাচ্ছে হলো স্কুলে। আমার তো আজকে স্কুল ছুটি, এক্সামের ডিউটি নেই। ঠিক আছে, টাটা। তো সত্যি বিয়ের এতটা বছর পার হলো, কিভাবে যে দিনগুলো চলে গেল না, দেখতে 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 দেখতে। সত্যি আজকের দিনটা মনে পড়ছে সেই 25 বছর আগের। তো যাক, আজকে এটাই ভাবছি যাতে আজকের দিনটাও খুব ভালোভাবে কাটে। আমরা সব সময় যাতে এভাবেই সঙ্গে থাকি, ছেলেটাকে ভালোভাবে মানুষ করতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। তোমরাও সবাই আশীর্বাদ করবে। স্কুলটা না থাকলে ভালো হতো, কিন্তু কি আর করা যাবে। তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো, চলো। খুব তাড়াতাড়ি করে উঠে স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর এমনিতে তো আমি দেই, আজকে যেমন আরেকটু বেশি তাড়াতাড়ি করে, যে তাড়াতাড়ি করে ঠাকুর পুজোটা দিয়ে দিই। তারপর এই দেখো, কাল অমিতাভ রাতেই দিয়েছে আমাকে নতুন শাখা। তো তো ঠাকুর পুজো দিয়ে ওটাই আগে ঠাকুর নমস্কার করে পড়ে নিলাম। এটাই তো আমাদের কত বড় না, সবচেয়ে বড় জিনিস হলো আমাদের এটাই, এটা আর এটাই যেন চিরদিন অক্ষুণ্ণ থাকে। সিঁথিতে সিঁদুর নিয়ে যেন সব সময় এভাবে থাকতে পারি, এটাই দয়ালের কাছে প্রার্থনা করি। সবসময় যেন এভাবে হাসি খুশি, এইভাবে আনন্দ করে দিনগুলো কাটাতে পারি, এটাই মনে ভীষণ। আজকের দিনটা এত ভালো লাগছে, কিন্তু কোথাও যেন আমার পরিবারকে আমি মিস করছি। আমার বাবা তো আছেই, বাবা বসে আছেন, দুই বাবা। তো বাবা থাকলে আগে, সবার আগে বাবা উইশ করে, তারপর মা উইশ করবে, ভাই, রিমা, টিয়া, তো সবাই। তারপর তো এক এক করে আমার যারা আমার সাথে খুব ক্লোজ সবাই জানে আজকে, ওরাও উইশ করবে। তো যাক, এটাই মানে মনটা আজকে কি বলবো বুঝতে পারছি না, ভীষণ আনন্দ হচ্ছে, খুব মানে কি বলবো, যে সুখ দুঃখের মধ্য দিয়ে এতটা বছর পার করে দিলাম, ভাবতেই কেমন লাগছে। 25 বছর দেখতে দেখতে এতটা বছর আনন্দে কাটালাম। আগেও যেন এভাবেই কাটাতে পারি, ছেলেকে একটা ভালো ওর জায়গা করে দিতে পারি, এটাই আর কি। তো চলো, আজকে তো সারাদিন খুব ব্যস্ততার মধ্যে, সঙ্গে থাকো আর স্কিপ করো না কেউ, ভিডিওটা দেখতে থাকো। চলো।
কাপড় হাতে নিয়ে রান্নাঘরে এসেছি। দুধটা জাল বসিয়েছিলাম, তো দুধটা জাল হয়ে গেছে, সুইচটা অফ করে দিলাম। কেটলিতে জল গরমও করে রেখেছি। স্পেশাল দিন হলো, সকালবেলার যেটা ডেইলি রুটিনের কাজ সে তো করতেই হবে। আমার স্পেশাল চা বানাবো, দুধটা জাল দিয়ে নিলাম। আর কাপড়গুলো নিয়েছি যে আগে রোদে কাপড়গুলো মেলে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে খুব বিজি শিডিউলের মধ্যে আমার আজকে দিনটা পার হবে। সত্যি খুব আনন্দ, আমার মনে যে কি আনন্দ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, হয়তো বা তোমরা বুঝতেই পারছো। তো এই তোমাদের আগের ব্লগে দেখেছো তোমরা সারপ্রাইজ, তো সেটাই ছিল সারপ্রাইজ। তবে এখনো পুরোটা শেষ হয়ে যায়নি সারপ্রাইজ। তোমরা সারা দিনে তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো চলো একে করে কাজগুলো করি, তোমরাও সাথে থাকো। আজকের স্পেশাল দিনে লাঞ্চের মেনু থাকছে, হ্যাঁ অবশ্যই পনির। আমরা ম্যাক্সিমাম ওটা খেতেই ভালোবাসি। আর আজকে যেহেতু শুক্রবার, তো পনির, মটরশুঁটি, আলু দিয়ে তরকারি হবে। আর হবে আজকে রহর ডাল, চানার ডাল না, রহর ডাল। অনেক দিন হয়েছে রহর ডাল করছি না, তো আজকে ভাবলাম ঠিক আছে রহর ডালই করে নিই। রহর ডাল আর পনির তরকারি, তারপর দেখা যাবে কি করি। আমার রহর ডাল হয়ে গেল, সোমবার দেওয়া। মটরশুঁটিগুলো একটু যেমন শক্ত শক্ত লাগে, তাই একটু ভাপ দিয়ে নিচ্ছি নুন দিয়ে। তেল গরম হচ্ছে। আর এখানে দেখো পনিরটা ফ্রাই করেছি, একটু ভাবলাম ফ্রাই করবো, বেশি হয়ে গেল মনে। কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে আলু কেটেছি, মটরশুঁটি আলু দিয়ে পনির দিয়ে বানাবো। তারপর দেখা যাবে ভাজা কী করি। স্পেশাল লাঞ্চের ফার্স্ট মেনু রহর ডাল হয়ে গেছে, আর মটরশুঁটি আলু পনিরের তরকারি প্রায় হয়ে এসেছে। আর একটু সময় ঝোলটা একটু মাখা মাখা হবে, ঘি দিয়ে নামিয়ে নেব। আর তারপর পরে দেখবো ভাত আর ভাজা খাওয়ার আগে করলেই হবে। বাইরে খুব সুন্দর রোদ দিয়েছে সত্যি। আর কিছু ফাঁক মানে জামা কাপড় কেচেছি, উলেন কুর্তি লেগিংস ছিল, ফাঁক করে দিলাম। রোদটা সবসময় পাওয়া যায় না, এত সুন্দর রোদ। আর আজকে না শুকোলে কাল শুকিয়ে যাবে। তো চলো এটা করে আরো অনেক কাজ আছে, তোমরাও সঙ্গে থাকো, স্কিপ না করে দেখতে। আলুগুলো একটু ভেঙে দিচ্ছি। আমার মা দেখতাম এইভাবে করতো, সে যখন তরকারিটা যখন প্রায় একদম নামানোর সময় হবে তখন কয়েকটা আলু ভেঙে দিলে ভালো লাগে। আজকে আমাদের ব্রেকফাস্ট এটাই, ব্রেড, জ্যাম আর সুইটস। তো দেখো আজকের একটা স্পেশাল দিনে আমি মেহেন্দি লাগাচ্ছি, মুনমুন লাগিয়ে দিচ্ছে। আমার বান্ধবী জলি বলল এত সুন্দর একটা দিন একটু সাজবি না, তো ভাবলাম ঠিক আছে। তো মুনমুনে এসে লাগাচ্ছে, আর তারপরে ওকে বললাম যে তুমি একটু নেল পেন্টও আমাকে লাগিয়ে দিও। আর সময় তো রিমার বোন রুবি যখনই আমাদের বাড়িতে আসতো তখন আমাকে ও নেল পেন্ট লাগিয়ে দিত, ভীষণ ভালোবাসে। মানে নখ খালি ও দেখতেই পারে না। তো যাক, ও এই যে লাগিয়ে দিয়েছে। মেহেন্দি লাগানোর পর কিছুটা সময় রাখতে হয়, তাহলে গিয়ে খুব সুন্দর কালারটা আসে। তো আমার তো সেদিন এত বিজি শিডিউল, তবুও মুনমুন বললো যতটুকু পারবে। আর অনেকটা শুকিয়েও গেছিলো। আর এইদিকে দেখো আমাদের বাজার করা সব জিনিস গাড়িতে ওঠানো হয়েছে। আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আজকের একটা এত ভালো দিনে, ঠাকুরের জন্মবারে, আজকে আমাদের তরফ থেকে একটা সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। তো এই যে বাসনগুলো বের করা হয়েছে আর সব কিছু জিনিস ওখানে রাখলাম, ভুজি রেডি করে দিলাম। আর শর্মাদাকে সব কিছু বুঝিয়ে দিয়েছে অমিতাভ। আর সত্যি আজকের দিনটা যে এত ভালো করেছে কি বলবো, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আর এদিকে চক্রবর্তীদা দেখাচ্ছে যে বাসনগুলোকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর আমরা পৌঁছে গেলাম লিদু ভুঁইয়া বেকারি, যেখানের মিষ্টি সত্যি খুব টেস্টি। তো ওখান থেকে আমাদের আজকে মন্দিরের সৎসঙ্গে দেওয়ার মিষ্টি, ভোগে দেওয়ার মিষ্টি, মাতৃসম্মেলনের ভোগে দেওয়ার মিষ্টি, আর ভান্ডারা প্রসাদের পরে যেটা মিষ্টি দেবো সেটাও আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো এই যে গাড়িতে বসে পড়েছি, এখন মন্দিরে সেগুলো পৌঁছে তারপর বাড়ি ফিরবো, কারণ তাড়াতাড়ি করে করতে হবে, সময় খুব কম। কারণ আবার মাতৃসম্মেলনেও আসবো 3:30টার থেকে মাতৃসম্মেলন। সত্যি কী যে আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আজকের দিনটা এত সুন্দর করেছে। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি
ঠাকুরের মন্দিরে। আজকে দেখো এত ভালো দিন পড়েছে, আজকে শুক্রবার, মাতৃ সম্মেলন আছে। তো এই যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুব মানে আজকে বিজি শিডিউল চলছে। তো চলো 3:15 হয়ে গেছে, 3:30 থেকে মাতৃ সম্মেলন। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, দাঁড়ানোর সাথে সাথে অটো পেয়ে গেছি, টমটম পেয়েছি। খুব তাড়াহুড়ো, মানে সকাল থেকে যে কীভাবে মানে যাচ্ছে, এত ভালো রান্না হয়েছে, খেয়েছি, কিন্তু মানে কী বলবো সেটা তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না, এত তাড়াহুড়ো, কারণ আবার রেডি হতে হবে। তো অবশ্যই জানিও কেমন লাগছে, এটা তোমাদেরকে 2 হাত পরে দেখাচ্ছি। এত তাড়াহুড়ো, যাক সাথে সাথে টমটম পেয়েছি। 3:24 হয়েছে, 3:30টায় প্রার্থনা মানে মাতৃ সম্মেলন শুরু হবে। আর অন্যদিন একটু দেরি হলে আজকে এসে তাড়াতাড়ি করে প্রার্থনাটা করব, সেটাই। যাক, আজকে ওয়েদারটা খুব ভালো, এত সুন্দর রোদ, দেখো বেশ গরম গরমই লাগছে। চলো, আমরা যাতে আরো অ্যানিভার্সারি খেতে পারি, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুরের আশীর্বাদ করবে। মাতৃ সম্মেলন শেষ হওয়ার পর এই যে সবাইকে সিঁদুর ছোঁয়াচ্ছি, সিঁদুরে কৌটো নিয়ে গেছিলাম, যে সত্যি আজকের একটা দিনে সবাইকে একটু সিঁদুর পরাবো, কত আনন্দের, কত সুন্দর মুহূর্ত, সত্যি ক্যামেরায় বন্দি করে না রাখলে সেটা আর ধরে রাখা যাবে না। তো এই দেখো সবাই দাঁড়িয়েছে, আর আজকে মাতৃ সম্মেলনে অনেক মায়েরা হয়েছে, কি যে আমার আনন্দ হচ্ছে, কি যে ভালো লাগছে, সত্যি পরমপিতার অশেষ দয়া যে সত্যি আজকের দিনটা এত সুন্দরভাবে যাচ্ছে। আর সত্যি তো আমাদের এই শাখা সিঁদুরই তো কত আমাদের সৌন্দর্য, এটা দিয়ে তো আমাদের মানে সুন্দরটা বোঝা যায় না, আর কত বড় আমাদের গর্ব, এটা নিয়েই তো আমরা থাকি না, শাখা সিঁদুরে কত সুন্দর দেখায় আমাদেরকে।